1888 সাল থেকে ইংল্যান্ডে শুরু হয় ফুটবল লিগের যাত্রা। সে সময় থেকে বর্তমান সময় পর্যন্ত নিজেদের দাপট দেখিয়েছে বেশ কয়েকটি দল। তবে সব দলকেই নিতে হয়েছে রেলিগেশনের স্বাদ। লিভারপুল থেকে শুরু করে ম্যান ইউ, ম্যান সিটি সহ বিগ সিক্সের কেউই রক্ষা পায়নি রেলিগেশন থেকে। ইপিএলের বিগ সিক্সের কোন দল কবে রেলিগেটেড হয়েছে আর কবে ফিরেছে শীর্ষ স্তরের ইপিএলে, দেখে নেব রিপোর্টে। বর্তমানে ইপিএল এর বিগ সিক্সের মধ্যে রেলিগেটেড হওয়া সবচেয়ে পুরনো দল আর্সেনাল। গানাররা সর্বশেষ অবনমিত হয়েছিল 1913 সালের 19 এপ্রিল। সেখান থেকে শীর্ষ স্তরের ফুটবলে তাদের ফিরতে সময় লেগেছিল প্রায় 6 বছর। এরপর আর কখনো অবনমিত হয়নি গানাররা। আর্সেনালের পর অবনমিত হওয়া সবচেয়ে পুরনো ক্লাব লিভারপুল। ইংলিশ ফুটবলে সফলতম ক্লাবটি রেলিগেটেড হয় 1954 সালের 17 এপ্রিল। সেখান থেকে ফিরতে তাদের সময় লেগেছে আরো 8 বছর। 1962-63 সালে ফেরে তারা শীর্ষ লিগে। এরপর আর ফিরে তাকাতে হয়নি অলরেডদের। স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে অবিশ্বাস্য সাফল্য পেয়েছে ম্যান ইউ। তবে ফার্গুসনের চ্যাপ্টার শুরুর আগে 1974 সালে সর্বশেষ রেলিগেটেড হয় রেড ডেভিলরা। তাদের ফিরতে অবশ্য লিভারপুল বা আর্সেনালের মতো অত সময় লাগেনি। এক মৌসুম পরেই ফিরে আসে ম্যান ইউ। চলতি মৌসুমে টেবিলে 14 নম্বরে নেমে যাওয়ায় আবারও রেলিগেশনের সংখ্যা চোখ রাঙাচ্ছে ম্যান ইউকে। ম্যান ইউ এর 3 বছর পর রেলিগেটেড হয় টটেনহ্যাম। 1977 সালে নেমে যাওয়ার পর তারা আবার শীর্ষ লিগে ফেরে 1978-79 মৌসুমে। এখনো পর্যন্ত শিরোপা জিততে না পারলেও অবনমিত হতে হয়নি স্পারদের। এই তালিকার পরের দল চেলসি। 1988 সালে সর্বশেষ রেলিগেটেড হতে হয় ব্লুদের। তবে তার পরের মৌসুমে অর্থাৎ 1989-90-এ আবারও শীর্ষ লিগে উঠে আসে চেলসি। এরপর আর রেলিগেশনের মুখ দেখেনি তারা। বাকি দলগুলোর তুলনায় সাম্প্রতিক সময়ে রেলিগেটেড হয়েছে ম্যান সিটি। দল হিসেবেও সাম্প্রতিক সময়ে তারা পেয়েছে সাফল্য। 2001 সালে রেলিগেটেড হওয়ার পর তারা লিগে ফেরে 2002-03 মৌসুমে। এরপর থেকে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে 8টা শিরোপা জিতেছে সিটিজেনরা। তাই বনন্ত জিটিভি নিউজ।